কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো বন্ধুরা, নানা রকম ঝামেলা এক জায়গাতে এসে পড়লে সে দিয়ে তৈরি হয় একটা খিচুড়ি, তাই না? তো তাই আমি আজকে খিচুড়ি বানাবো। তাই তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নিলাম কি কি দিয়ে বানাবো। এখানে দেখো আমি এই যে চুলোটা ধরিয়ে নিচ্ছি, তাই মাচিসটা হাতে নিয়ে এই যে দেখো ডেকে দিলাম, মানে উনুনটা জ্বলে উঠবে। আর খিচুড়ি রান্না করব ওই ডেকচিটাতে করে। তো তোমরা বন্ধুরা সবাই যারা আমার ভিডিওটা দেখবে সাথে থেকে দেখো শুরু থেকে শেষ অবধি। আশা করি আজকের আমার এই রেসিপি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। তেমন কিছুই না, শুধু আমি হাতের কাছে যতটুকু পেরেছি ততটুকুই জোগাড় করে নিয়ে আর রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম দেখো প্রথমেই সর্ষের তেল। আর এই যে দেখো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিলে একটু টেস্টি আছে। শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম মাঝখানে করে। আর পেঁয়াজটাও তার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি একটু পরেই দেবো। পরে বলতে কখন দেবো সেটা তোমরা দেখতে থাকো। আলু কাটাগুলো, গাজর কাটাগুলো আর এই যে বরবটি কাটাগুলো আমি একটু দিয়ে দিলাম এতে। পেঁয়াজটা এখনও সেরকমভাবে ভাজা হয়নি, ওই সাথেই ভাজা হবে সেই জন্য। আর সবজিগুলো একটু ভাজা হয়ে যাবে, তাই জন্যই পেঁয়াজটা আধ ভাজা করে আর আমি ওই আলু গাজর বরবটি কাটাগুলো দিয়ে দিলাম তার মধ্যে। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে সবজির গন্ধটা উঠতে থাকবে একটু কাঁচা কাঁচা হয়ে। এখানেই ভাজা হয়ে যাচ্ছে দেখো। ফুলকপিটাও এখন দিয়ে দিলাম, দেখো ফুলকপিটা একটু পরেই দিলাম, কারণ ফুলকপি তো আর বেশি সেদ্ধ হতে সময় লাগে না, সেই কারণেই একটু পরে দিলাম। চাইলে তোমরাও যদি বানাতে চাও খিচুড়ি এইভাবে, তাহলে সবজিগুলো একে একে করে আগে ভেজে তুলে রাখতে পারো। টমেটো কাটা কটা দিয়ে দিলাম দেখো। উলট পালট করে নেড়ে চেড়ে একটু ভালোভাবে দেখো ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা আদা বাটা আগে দিলে কি হয় বলো তো, ওই জায়গাতে চিটে যায় আর কেমন একটা চোঁয়া চোঁয়া ভাব হয়ে যায়। সেই জন্য একটু সবজিটা ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটাটা দেবো। আদা বাটা এখনও দিইনি, তো এরপর কিন্তু আদা বাটাটাও এই যে দিয়ে দিচ্ছি দেখো। আদা তো বেশি ভাজতে লাগে না, কারণ আদা বেশি ভাজা হয়ে গেলে তেতো চলে আসে, সেই কারণে আদা অল্প ভাজলেই হয়। এখন দেখো দিয়ে দিচ্ছি মশলাগুলো। জল দিয়ে তোমরা গুলে নিতেও পারো যদি কেউ বানাতে চাও এইভাবে। আর আমি শুকনো মশলাটাই ঢেলে দিলাম, তার উপর দেখো জল ঢেলে দিলাম। এরপর দেখো একটু ভালোভাবে নেড়ে চেড়ে, মানে যত নাড়াচাড়া করবে ততই কিন্তু রান্না একটা ভালো হয়। দেখো কত সুন্দর একটা কালারে চলে আসলো। তো আমি বললাম তোমাদেরকে, চাইলে তোমরা সবজিগুলো আগে ভেজে তুলে রাখতে পারো একে একে করে কড়াইতে করে। আমি কিন্তু এইভাবেই বানাই, আমি আমার মতো করে বানাই, সেই জন্য আমি আমার রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম দেখো বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা আগে দিইনি, কারণ এতে একটু অল্প স্বল্প জল বের হয়, তো সেই কারণেই দেখো সমস্ত কিছু দেওয়ার পরে বাঁধাকপিটা দিলাম। ভালোভাবে দেখো এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। বললে চলবে না যে আমার হাত ধরে যাচ্ছে, নাড়তে পারবো না। নাড়তে নাড়তেই দেখো এইভাবে জিনিসটা তৈরি হয়ে গেলো, দেখতে খুবই সুন্দর লাগছে তাই না? সবজি কষাই যেভাবে হয় সেভাবেই। তো এখন দেখো এই যে চাল ডাল ছোলা এগুলো ধোয়া ছিল সেগুলো এখন দিয়ে দিলাম দেখো। চাইলে তোমরা মটরও দিতে পারো অল্প স্বল্প করে। তো এই যে দেখো পরের পর একে একে করে সমস্ত জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেল। এরপর কিন্তু জল দেওয়ার অপেক্ষা। সোয়া বড়ি কিন্তু এখনো দিইনি, সেটা তোমরা তো দেখছোই। আর সোয়া বড়িটা দেবো আমি যখন খিচুড়িটা হয়ে আসবে তখন সময়। কড়াইতে করে আলাদা করে ভেজে রাখবো, তারপর খিচুড়ি হয়ে যাওয়ার সময় যখন ফুটবে আমি তখন কিন্তু সোয়া বড়িটা মিশিয়ে দেবো। তো এদিকে দেখো চাল ডাল সমস্ত কিছু যা কিছু দেখিয়েছি তোমাদেরকে সবটাই এখানে নেড়ে চেড়ে। তো জল দেওয়ার সময় হয়ে গেছে, এই যে দেখো জল আমি ঢেলে দিলাম পরিমাণ মতো, যতটুকু সেদ্ধ হতে লাগবে ততটুকুই। তো এবার দেখো ফুটবে খিচুড়িটা। কিছু সময় ফুটলো, তো ফুটে ওঠার পর দেখো হয়ে এসছি প্রায়। এদিকে দেখো শাশুড়ি নাড়াচাড়া করছে। তো সোয়া বড়িটা এই যে ভেজে রাখা সোয়া বড়ি এখন আমি দেখো দিয়ে দিলাম। জলটা অনেকটাই কমে গেল, তো ভেবেছিলাম একটু পাতলা পাতলা জল রাখবো, সেটাই খেতে ভালো লাগে খিচুড়ি, কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আর জল দেবো না, এখন আর জল দিলে স্বাদটা সেরকম আর মানে টেস্টির মধ্যে আসবে না, তাই এভাবে একটু আজকে শুকনো শুকনো হয়ে গেল।
তো যাই হোক বন্ধুরা, সবাই চলে এসো আমার বাড়িতে আজ খিচুড়ি খেতে। দেখো পুরো একদম গামলা ভর্তি খিচুড়ি হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? লালচে কালার হয় না, কিন্তু একটু হলদে হলদে ভাব হয়েছে, এটাই কিন্তু ভালো লাগে খেতে সব থেকে। দেখো, তো যাই হোক বন্ধুরা, সবাইকে এখানেই টাটা জানাচ্ছি, ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক দিও। টাটা বন্ধুরা সবাইকে।